ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পাকিস্তান, मारा गए उजायर खान। अभी तक उजैर खान एलईटी कमांडर का बॉडी मिल गया, उसको रिट्रीव भी कर लिया हम लोग। एक डेड बॉडी मिलियन का और दिख रहा है। आगे হ্যাঁ, কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার কনফার্ম করেছেন যে বিভৎস ডেড বডি পাওয়া গেছিল, সেটা উজায়ের খানেরই, লস্করি তাইবার কমান্ডো উজায়ের খানের। ওই উজায়ের খান যে এখানে গাইডের ভূমিকা পালন করছিল। পাকিস্তানি ন্যাশনাল জঙ্গিদের অনন্তনাগের কুকেরনাক পাহাড়ে ফিট করার দায়িত্ব এই উজায়ের খানেরই ছিল। উজায়ের খান আগের বছর লস্করি তাইবার বা বলতে পারেন দা রেজিস্ট্যান্ট ফ্রন্টের জঙ্গির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। তবে থেকে আজ পর্যন্ত সে অনেক ছোট বড় জঙ্গি গতিবিধির সঙ্গে যুক্ত ছিল। এই পুরো অনন্তনাগ ঘটনায় উজায়ের খানের সবচেয়ে বেশি হাত রয়েছে বলা হচ্ছে, কারণ সেই ওই ইনফরমারকে জোগাড় করেছিল, যে ইনফরমার ডিএসপি হুমায়ুন ভাটকে ভুল তথ্য দিয়ে গোটা পুলিশ ফোর্সকে, পুরো আর্মিকে একটা জালে ফাঁসিয়ে দিয়েছিল। সবাই জঙ্গিদের টার্গেটে চলে এসেছিল, আর তা টার্গেট করে হাই পোস্টের অফিসারদের, যাদের গুলিতে দেশের দুজন বীর সেনাধিকারী এবং ডিএসপি হুমায়ুন ভাট শহীদ হন। তারা বেছে বেছে টার্গেট করে সব থেকে বেশি ক্যাজুয়ালিটি হোক এমন টার্গেটকে এলিমিনেট করে এই হিংস্র জঙ্গিরা। কিন্তু এখন যেটা প্রতিবার হয় সেটাই হয়েছে। জঙ্গিবাদের রাস্তা বেছে নেওয়া মানুষের সাথে যা হয় সেটা উজায়ের খানের সাথেও হয়েছে। বর্তমান সিচুয়েশনের কথা বললে অনন্তনাগ এনকাউন্টার একদম শেষের মুখে বন্ধুরা। ওখানে এখন কোনো ফায়ারিং হচ্ছে না। হ্যাঁ, ওখানে এখনো সার্চ অপারেশন চলছে এবং সার্চ অপারেশন অনেক দীর্ঘ সময় ধরে চলার আশঙ্কা রয়েছে, কারণ এক তো ওখানে অনেক নট এক্সপ্লোডেড সেল পড়ে রয়েছে, এমন সেল যেগুলো ফাটেনি। এজন্য আমাদের ওখানে যাওয়া অনেক বিপজ্জনক হবে। ওখানে সাধারণ মানুষদের যেতে বারণ করা হয়েছে। প্রথমে ওই লাইভ সেলকে ওখান থেকে তুলে কোনো সেফ প্লেসে নিয়ে গিয়ে ডিস্ট্রয় করা হবে, যাতে ওই এলাকা সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া যায়। ওখানে এখনো সার্চ অপারেশন চলছে। যে মৃতদেহ রিকভার করা হয়েছিল সেটা উজায়ের খানের। অন্য বডিকে রিকভার করার চেষ্টা করা হচ্ছে, যেটা ড্রোনের ক্যামেরা দিয়ে তো দেখা যাচ্ছে, কিন্তু এখনো রিকভার করে বেশি আনা হয়নি। এছাড়া এডিজিপি বিজয় কুমার বলেন, ওখানে 3 জন জঙ্গির খোঁজ পাওয়া গেছিল, যার মধ্যে 2 জন তো শেষ হয়ে গেছে, একজন উজায়ের খান এবং অন্যজন অপর এক জঙ্গি, কিন্তু তৃতীয় জনের বডি এখনো পাওয়া যায়নি। সার্চ অপারেশন যখন চলবে ওই পাহাড়ে, তখন তৃতীয় জনের মৃতদেহ পাওয়া যাবে এবং তারপর কনফার্ম হওয়া যাবে সমস্ত জঙ্গিরা মারা গেছে। বন্ধুরা, এই অপারেশন এত দীর্ঘ সময় ধরে চলে একমাত্র উজায়ের খানের জন্য। উজায়ের খান যেহেতু কুকেরনাগ এলাকারই ছিল, আর সে পুরো ছক কষে রেখেছিল, সে ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে এই ওয়ারকে লম্বা সময় ধরে চালিয়েছে। যে পাহাড়ে জঙ্গিরা উঠেছিল, সেখানে ওঠা সাধারণ সেনার পক্ষে সম্ভব নয়। হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল যে রয়েছে ভারতের মধ্যে, ওই ধরনের ট্রেনিং প্রাপ্ত কমান্ডোদের ডাকা হয়, তখনই সেটা সম্ভব হয়। এখন ড্রোন থেকে যেই ডেড বডি গুলো দেখা যাচ্ছে, সেগুলোকে উদ্ধার করতে এখন অনেক সময় লাগবে এবং তাতেও স্পেশালাইজ কমান্ডোদের সাহায্য নিতে হবে। বন্ধুরা, আপনাদের জানাই, যেভাবে খবর সামনে আসছে উজায়ের খানের, তো আপনাদের বলে দিই, উজায়ের খানের মতো আরো অনেক মানুষ থাকতে পারে ঘাটির ভেতরে, যারা জঙ্গিদের সাহায্য করছে। এখন তাদের ট্র্যাক করে আইডেন্টিফাই করে শেষ করা, এবং ভারতীয় সেনা সেই দায়িত্ব অবশ্যই পালন করবে। দেখুন, আপনাদের বলে রাখি, আগেকার যুগের ব্যাপার আলাদা ছিল। 90-এর দশকে এমন অনেক মানুষ ছিল যারা সাহায্য করত জঙ্গিদের, যাদের পাকিস্তানের প্রতি ইমোশন ছিল। খতরনাক জঙ্গিদের থাকার জায়গা, খাবার দাবার, এই সব কিছু তারাই জোগাড় করে দিত। কিন্তু এখন সিচুয়েশন পুরোপুরি বদলে গেছে। এখন কাশ্মীরে জনতা জানে পাকিস্তান কোনোদিনও তাদের ভালো করতে পারবে না। পাকিস্তানের হলে বা স্বাধীন রাষ্ট্র হলে কাশ্মীরের কোনোদিনও ভালো হবে না। তাদের ভালো হবে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চললে। এজন্য কাশ্মীরে সাধারণ মানুষরা এখন ওই জঙ্গিদের সাহায্য করা বন্ধ করে দিয়েছে, যার জন্য এখন ওই জঙ্গিদের পাহাড়ে জঙ্গলে গা ঢাকা দিতে হচ্ছে। এখন যে খবর আসছে উজায়ের খানের মৃতদেহের, এই খবর ঘাটিতে একটা পজিটিভ মেসেজ দেবে যে কিভাবে আপনার ঘরের যুবক আপনার অজান্তেই বিগড়ে যেতে পারে এবং ভুল দলে যোগ দিয়ে সোজা পাকিস্তানের দালাল হতে পারে। সবাই বুঝবে উজায়ের খানকে ব্যবহার করেছে পাকিস্তানি ন্যাশনাল জঙ্গিরা, তার লোকাল হওয়ার সুবিধা তুলেছে। এখন এনকাউন্টার শেষ হয়ে গেছে, আর কোনো গোলাগুলি হচ্ছে না। শুধু এই ভয়টাই রয়েছে ওই এলাকায় প্রচুর পরিমাণে বোম গ্রেনেড থাকতে পারে, যেগুলো এখনো ফাটেনি। এমন কন্ডিশনে সেখানে ঢোকা খোঁজা মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষদের জন্য তো পুরোপুরি ব্লক রয়েছে ওই এলাকা, কিন্তু পুলিশ ফোর্স ও সেনাদের ওখানে ঢুকতে হবে এবং ওই তৃতীয় জঙ্গির বডিকেও খুঁজতে হবে। বলা হচ্ছে ওই বডিও
পাওয়া যাবে, কেননা সেই জঙ্গিও মারা গেছে। এমনটা হলে কনফার্ম হওয়া যাবে অনন্তনাগ এনকাউন্টারে যত লোক যুক্ত ছিল তারা সবাই শেষ হয়ে গেছে। বন্ধুরা, অনন্তনাগ এনকাউন্টার ইতিহাসের পাতায় রয়ে যাবে। ভারতীয় সেনার কমিটমেন্টকে বোঝানোর জন্য ভালো কাজে আসবে, যেখানে ভারতীয় সেনা নিজের সব থেকে অত্যাধুনিক ওয়েপেন সিস্টেম ব্যবহার করেছে। ড্রোনে AK-47 লাগিয়ে ফায়ারিংও করেছে ভারতীয় সেনা। বন্ধুরা, এটা অনেক বড় অভিজ্ঞতা এই ধরনের আনম্যান্ড অপারেশনের জন্য। কখনো কখনো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যে কাশ্মীরের জঙ্গিরা এমন কিছু পদ্ধতির ব্যবহার করে ফেলে যেগুলোর অভ্যাস আমাদের সিকিউরিটি ফোর্সের থাকে না। কখনো কখনো আগে থেকেই অ্যাডভান্টেজের জায়গা বেছে নেয় জঙ্গিরা। তারা জানে কোন জায়গা কোন রাস্তার সঙ্গে জুড়ে রয়েছে এবং কোন দিক দিয়ে ফোর্স আসবে, সেই মতো তারা পুরো সেট আপ করে, টার্গেট করে এমন জায়গায় বসে যে তাদের পাল্টা আক্রমণ করাও কঠিন। তারা ফায়ারিং চালিয়ে যায়, সেনা শহীদ হয়। এখন এগুলোর সঙ্গে মোকাবিলা করার এক এবং একমাত্র পদ্ধতি হলো টেকনোলজির ব্যবহার। যদি আমরা আনম্যান সোলজারদের তাদের এলিমিনেট করার জন্য পাঠাই তাহলে প্রাণ নাশ হবে না। দেখুন, কোন সিস্টেমে ক্যাজুয়ালিটি হলে সেটাকে ঠিক করা যাবে, কিন্তু একজন মানুষের প্রাণ চলে গেলে সেই ক্ষতিপূরণ করা ভীষণ কঠিন। কি অবস্থা হয় ভাবুন তখন ওই শহীদদের পরিবারের। এর জন্য যে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের ব্যবহার হয়েছে, হেরন MK2 ড্রোনের ব্যবহার করেছে ভারত, ব্যবহার করেছে হেক্সাগোনাল কোয়াডকপ্টার, হেক্সাকপ্টার, সেগুলোতে মেশিন গান ফিট করে ফায়ারিং করে ফল পাওয়া গেছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ভারতীয় সেনাকে মডার্নাইজ করার খুবই ভালো উদাহরণ এটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে মন থেকে ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।